হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, ইয়া আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদমের সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। তখন আদম সন্তান কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিজ্ঞাসা শুনে আশ্চর্য হয়ে বলবে, হে আল্লাহ, আপনি তো প্রতিপালক, আপনি তো পালনকারী, কাইফা আউদুক, আপনাকে কিভাবে দেখতে আসবো, আপনার সেবা শুশ্রূষায় কিভাবে এগিয়ে আসবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি দুনিয়াবী জীবনের তোমার ওই প্রতিবেশীর কথা স্মরণ করো যে অসুস্থ হয়েছিল, কিন্তু তুমি তার সেবা শুশ্রূষায় ওই দরিদ্র ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াওনি, ওই হতভাগা অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওনি। আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহ, তুমি যদি তোমার ওই প্রতিবেশী ওই যে অসুস্থ ব্যক্তির কথা শুনেছিলে, তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে চেতে, তাহলে লাওয়াজাদতানি ইনদাহ, তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে তুমি আমাকে পেতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দাকে দ্বিতীয় জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, দুনিয়াবী জীবনে আমি তোমার 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি, তোমাকে ক্ষুধার্ত রাখিনি, কিন্তু তুমি খেয়েছো আর আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিনের সামনে আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি তো সকল কিছুর পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, কাইফা উতঈমুকা, তোমাকে কিভাবে খাওয়াবো? তুমি কখন ক্ষুধার্ত থাকলে আর তোমাকে কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইসতাতআমাকা, তোমার কি স্মরণ নেই, তোমার কি মনে পড়ে না, ওই যে তোমার বাড়ির দরজায় একজন ভিক্ষুক এসেছিল, তোমার বাড়িতে খাবার চেয়েছিল? তোমার কি মনে পড়ে না, ওই যে তুমি বাসে চড়ে একটা জার্নি করছিলে, বেড়াতে যাচ্ছিলে, তখন একজন ভিক্ষুক তোমার কাছে 5 টাকা চেয়েছিল, কোনো একজন সায়েল তোমার কাছে রাস্তায় একবেলার খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে সেই খাবার, সেই ভিক্ষুককে টাকা দাওনি। আমা ইন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই দিন ওই ভিক্ষুককে, তুমি যদি ওই দিন ওই সায়েলকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে আজকে কিয়ামতের দিনে ওই খাবার তোমার জন্য আমার কাছে মজুদ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। তখন আদম সন্তান আবারও আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি কাইফা উসকিক ওয়া আনতা রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি তো সকলের পালনকর্তা, তুমি তো এই পানির, এই খাদ্যের, সকল কিছুর সৃষ্টিকর্তা, আমি আবার তোমাকে কিভাবে পান করাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইস্তাসকাকা ফালাম তাসকিহ, তোমার কি মনে পড়ে না, ওই যে একজন ব্যক্তি তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছে পানির ফরিয়াদ করেছিল, তুমি তাকে পানি পান করাওনি। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই দিন ওই তৃষ্ণার্তের পানির ব্যবস্থা করতে, তাহলে আমি আল্লাহ আজকে আমার এখানে এই কিয়ামতের দিনে তোমার এই পানির বিনিময় পেতে।
আমি যখন মিশরে থাকা অবস্থায় তৃষ্ণার্ত ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সংগ্রহ করেছিলাম, তখন যারা ওই যে ক্ষুধার্ত তৃষ্ণার্তকে খাওয়ানো যে কতটা ফজিলতপূর্ণ কাজ, তৃষ্ণার্তকে পানি পান করানো যে কত বড় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট তিনটা প্রশ্ন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। অসংখ্য প্রশ্নের মাঝে এর মাঝে থেকে ফুটে উঠে যে এই তিনটে কাজ কত মহান কাজ, কত বড় কাজ। তো আমি যখন ফিলিস্তিনিদের জন্য পানির ব্যবস্থা করতে চেয়েছিলাম, খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলাম, যারা ওই দিন ওই তৃষ্ণার্ত ভাইদের জন্য, ওই ক্ষুধার্ত ভাইদের জন্য যারা এক ফোঁটা পানির অভাবে মৃত্যুবরণ করেছে, তাদেরকে যারা পানির ব্যবস্থা করে দিয়েছেন, মহান রব্বুল আলামিনের বিনিময়ে আপনাদেরকে কিয়ামতের দিন দিতে থাকবেন। যারা পানির ব্যবস্থায় অংশগ্রহণ করেছে, যারা খাদ্যের ব্যবস্থায় অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে যখন থেকে দান করেছে তখন থেকে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়া পর্যন্ত ওই দান সাদকাগুলিকে আস্তে 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 বেশি করতে থাকবেন। পানি পান করানো কত ফজিলতপূর্ণ কাজ, কত মহান কাজ, এটা তাদের দিকে দেখলে বোঝা যায়। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো কত মহান কাজ, কত ফজিলতপূর্ণ কাজ, সেটা তাদের দিকে দেখলে বোঝা যায়। এক চুমুক পানি দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। এক মুঠো খাবার দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে এই দানগুলি করছো দুনিয়াবী জীবনে, এগুলি আমি আল্লাহ তুমি যখন থেকে দান করেছো তখন থেকে এই দানকে আমি বাড়াতে থাকবো। কিভাবে বাড়াতে থাকবো তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তার উদাহরণ পেশ করে কুরআনুল কারীমে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে তাদের দানের উদাহরণ হচ্ছে ওই একটি শস্য দানার মতো, কামাসালি হাব্বা, একটি বীজের মতো, একটি ধানের বীজের মতো ছোট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন। একটি সরিষার বীজের মতো। কেমন? কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, তার দান হচ্ছে একটি সরিষার দানার মতো। সরিষার দানাটা আপনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকে কিভাবে বৃদ্ধি করছে এবার দেখেন। ওই সরিষার দানা আপনি জমিনে বপন করেছেন, সেই সরিষার দানা থেকে একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন করেছে, সেই গাছে আল্লাহ রাব্বুল আলামিন 7টি শীষ প্রদান করেছেন। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100টি করে দানা প্রদান করেছেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যখন চান তখন এই একটি শস্য থেকে শুধু 7টি শীষ নয়, 7টি শীষ থেকে 700টি দানা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি দানা ইচ্ছা, যতগুলি শীষ ইচ্ছা বৃদ্ধি করতে থাকবেন। খোলাসাতুল আয়া, আয়াতের সারাংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝাতে চাচ্ছে, আপনি যে 1 টাকা দান করলেন আপনার ইখলাসের উপর নির্ভর করে, আপনার অন্তরের বিশ্বাসের উপর নির্ভর করে, প্রতিপালকের সন্তুষ্টি চাওয়ার উপর নির্ভর করে, ওই নিয়তের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই 1 টাকাকে 7 টাকায় রূপান্তরিত করেন, 7 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করেন, এবং আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 700 টাকা নয়, 1 টাকাকে 700 টাকা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় রূপান্তরিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মুমিনের দানকে প্রতিপালন করতে থাকেন।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতের বিষয়ে এভাবে বলেননি যে তুমি এক ওয়াক্ত সালাত আদায় করেছো, তুমি যদি এক ওয়াক্ত সালাত আদায় করতে থাকো তাহলে তোমার ওই সালাতের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে 100 সালাতের, 500 সালাতের, 1000 রাকাত সালাতের নেকি প্রদান করতে থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সিয়ামের সাথেও বলেননি। কখনো কখনো সিয়ামের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একদিনের সিয়াম রাখলে 1 বছর আগের পরের গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলেছেন একদিন সিয়াম রাখলে সারা বছর সিয়াম রাখার সমান নেকি হবে। কিন্তু এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে তুমি একদিন সিয়াম রাখলে, ইখলাসের সাথে সিয়াম রাখলে তোমার ওই একদিনের সিয়ামের বিনিময়ে আমি 1টা 2টা 3টা 5টা 7টা 700টা সিয়ামের সমান নেকি প্রদান করবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতটা কার সাথে জুড়ে দিলেন? দানের সাথে জুড়ে দিলেন। আমরা এর উত্তরে আসব, কেন দানের এরকম ব্যতিক্রমী ফজিলত। এবার আসে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউ মারদাকুম বিসাদাকা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে থেকে যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন তুমি টাকা পয়সা দান করে ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসা করো। মানুষ হয়েছে অসুস্থ আর আপনি দান করবেন আরেকজনকে, এটা কি ধরনের চিকিৎসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করো আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব। এটা কিভাবে সম্ভব? আমি দান করব ফকিরকে আর আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে? আপনার অর্থ সম্পদে গরিবের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধ্য করেছেন আপনি যখন কোনো টাকা পয়সা অর্জন করবেন, যদি আপনি 100 টাকা অর্জন করেন তো না হলেও 4 আনা পয়সা হলেও আপনি দান করতে বাধ্য। আর আপনি যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একবার বিপদের সম্মুখীন করবে। হয় আপনার পা ভেঙে যাবে, না হয় আপনি অসুস্থ হবেন। তারপর ওই বখিলের টাকা ওই অসুস্থতার মাধ্যমে বের হয়ে আসবে। বুঝতে পারেননি আমার কথা? কিন্তু আপনি যদি আগেই দান করে দেন, আগেই যে আপনি 100 টাকা ইনকাম করেছেন তার মাঝে 50 টাকা দান করে দিয়েছেন, 20 টাকা দান করে দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। তুমি তোমার ইনকাম থেকে 1 টাকা দান করে দিয়েছো মানে তোমার সামনে যে বিপদ ছিল সেই বিপদটা কেটে গেছে। কেন? কেননা তুমি তোমার ইনকামে গরিবের যে হকটা আছে সেই হকটা তুমি আদায় করেছো। দাউ মারদাকুম বিসাদাকা। তুমি তোমার পাপাচারের কারণেই অসুস্থ হও, আমি আমার পাপের কারণে, আমার ভুলের কারণে, আমার অন্যায়ের কারণে অসুস্থ হই। তা আপনি যে আপনার ধন সম্পদ কুক্ষিগত করে রাখলেন, ওই যে ফকির মিসকিন আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে গেল তাদেরকে দিলেন না, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন অসুস্থতা প্রদান করবেন যে আপনি হয়তো একজন মিসকিনকে আপনি 5 টাকা দেননি, কিন্তু এই 5 টাকা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পকেট থেকে, আপনার অর্থ সম্পদ থেকে 5 লক্ষ টাকা বের করে নেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দান করো। দান করলে কি হবে? তারুদ্দুল বালা। তোমার সামনে থেকে এই যে মজলিস থেকে উঠে গিয়ে মোটর সাইকেলে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট আর হবে না। তুমি এরকম বড় ধরনের একটা অসুস্থতার সম্মুখীন হওয়ার কথা ছিল, সেটা হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউ মারদাকুম সাদাকা। আর তুমি যদি অসুস্থ হয়েও যাও তাহলে কিভাবে চিকিৎসা করবে? অসুস্থ ব্যক্তির জন্য দান সাদকা করো। দান সাদকা করলে কি হবে? ওই অসুস্থ হয়েছে তার পাপের কারণে। দান সাদকা করলে দ্রুত দ্রুত মানুষের ভুল মাফ হয়ে যায়।